হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে ভেন্ডির দারুণ একটা মুখরোচক রেসিপি শেয়ার করব। ভেন্ডির একঘেয়েমি সব রেসিপি ছেড়ে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারো। বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে, ভীষণ টেস্টি খেতে হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ভেন্ডির এই মুখরোচক রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি একদম টাটকা টাটকা কচি কচি 300 গ্রাম ভেন্ডি। ভেন্ডিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা ছুরি দিয়ে এইভাবে একদম ঝাঁকানাকা করে পিস পিস করে কেটে নিতে হবে। তো সমস্ত ভেন্ডিগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে কেটে নিলাম। এইবারে ভেন্ডিগুলোকে থালার মধ্যে তুলে নিলাম। এইবারে দেখো একটা নিয়েছি পাকা টমেটো, টমেটোটাকেও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এইভাবে পিস পিস করে কেটে নেব। তো বন্ধুগণ, আজকের রেসিপিটি দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ঝাঁকানাকা করে মানে ঝটপট করে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো দেখো সমস্ত ভেন্ডি আর টমেটোটা কেটে নিলাম। আর এদিকে দেখো আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 3 চামচ বেসন। তো দেখো এখানে আমি 3 চামচ বেসন নিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দেবো স্বাদ মতো সামান্য একটু লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা কালারের জন্য আমি এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসবে। তো দেখো একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা গাঢ় ব্যাটার আমরা তৈরি করে নেব। আর জলটা কিন্তু একবারে দেবো না, অল্প অল্প করে দেবো। আর একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটা গাঢ় ব্যাটার আমরা তৈরি করে নেব। তো বন্ধুগণ, এইভাবে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে বেসনের একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, ঠিক এই রকম করে একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো বেসনের ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমরা যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম সেই ভেন্ডিগুলোকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবারে যে বেসনের ব্যাটারটা আমরা তৈরি করেছি সেই বেসনের ব্যাটারটা ভেন্ডির মধ্যে ঢেলে দেবো। তো দেখো সমস্ত বেসনের ব্যাটারটাকে ভেন্ডির মধ্যে ঢেলে দিলাম। এবারে হাত দিয়ে বেসনের ব্যাটারটাকে ভেন্ডির সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। তো খুব সুন্দর করে দেখো বেসনের সাথে ভেন্ডিটাকে মেখে নিয়েছি। এবারে ভেন্ডিটাকে আমাদের ভেজে নিতে হবে। তো তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কড়াইতে দিয়ে দিলাম 3 চামচের মতো সরষের তেল। তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এই সরষের তেলটাকে কড়াইয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এবারে মেখে রাখা ঢ্যাঁড়সগুলো বা ভেন্ডিগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এই ভেন্ডিগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তো বন্ধুগণ, এই ভেন্ডিগুলোকে যখন ভাজবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভাজবে, তাহলে কি হবে ভেন্ডির মধ্যে যে একটা পিচ্ছিল ভাব আছে সেই পিচ্ছিল ভাবটা কেটে যাবে আর ভেন্ডিগুলো একদম ঝরঝরে হয়ে ভাজা হয়ে যাবে। তো ভেন্ডিগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমরা একটা স্পেশাল মশলা রেডি করে নেব। তার জন্য এখানে 6-7 কোয়ার মতো রসুন নিয়েছি। আর আমি এর মধ্যে দেবো 2টো কাঁচা পাকা লঙ্কা। তারপরে আমি এর মধ্যে দেবো 1 চামচ রাঁধুনি। তো দেখো দিয়ে দিলাম 1 চামচ রাঁধুনি। এইবারে সমস্ত মশলাটাকে শিলনোড়ার মধ্যে নিয়ে নেব। তারপরে সামান্য পরিমাণে একটু জলের ছিটে দিয়ে মশলাটাকে বাটবো, তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তারপরে নোড়া দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মশলাটাকে একটু মিহি করে বেটে নেব। তো বন্ধুগণ, এই ভেন্ডি বা ঢ্যাঁড়সের তো অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো। এইভাবে একবার কাঁচা লঙ্কা, রসুন আর রাঁধুনি বাটা দিয়ে ভেন্ডি রান্না করে খেয়ে দেখবে, খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। তো দেখো মশলাটাকে আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে। তো এদিকে দেখো ভেন্ডিগুলো 60% মতো ভাজা হয়ে গেছে। আর ভেন্ডির মধ্যে যে একটা আঠালো ভাব ছিল, একটা লেললেলে ভাব ছিল, সেই ভাবটা কিন্তু কেটে গেছে। আর ভেন্ডিটা একদম ঝরঝরে হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে 2-3 মিনিট এইভাবে ভেন্ডিগুলোকে ভাজলেই দেখবে ভেন্ডিগুলো এইরকম একদম ঝরঝরে হয়ে যাবে। তো এইবারে এই কড়াইতে আমি দিয়ে দেবো আরও 2 চামচের মতো সরষের তেল। তো তেলটা যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেবো সামান্য পরিমাণে একটু গোটা জিরে। আর আমি দেবো ঠিক ততটাই দিয়ে দেবো একটু মেথি ফোড়ন, দুটো মিলিয়ে কিন্তু 1/2 চামচ, মানে গোটা জিরে আর মেথি মিলে কিন্তু 1/2 চামচ
আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। এবারে ফোড়নটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে ভেজে নেব। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, মানে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছিলাম। তো সেই ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পাকা টমেটো। টমেটোটাকে এইভাবে একদম পিস পিস করে কেটে নিয়েছিলাম। তো একটা পাকা টমেটো দিয়ে আবার খুব সুন্দর করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দেবো স্বাদ মতো একটু লবণ। লবণ দিলে কিন্তু পেঁয়াজটা টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। লবণটাকে দিয়ে এবারে পেঁয়াজ আর টমেটোটাকে 2 মিনিট ধরে একটু ভেজে নেব। তো বন্ধুগণ, পেঁয়াজ আর টমেটোটাকে 2 মিনিট ধরে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ টমেটোটা বেশ অনেকটা নরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম সেই শিলনোড়াতে বেটে রাখা মশলাটা দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। আর আমি এই সময় এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা কিন্তু আগে আমি দিইনি, এই সময় দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এইবারে সমস্ত মশলাটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে কষিয়ে নেব। তো দেখো, সমস্ত মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর কষাতে কষাতে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, দারুণ একটা ঘ্রাণ পাবে। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভেন্ডি ভাজাটা দিয়ে মিনিট খানেক সমস্ত মশলার সঙ্গে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। তো বন্ধুগণ, এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জলের ছিটে দিয়ে দিলাম। এতে কিন্তু এই ভেন্ডিটা একটু নরম নরম হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তোমরা যদি একটু নরম নরম চাও তাহলে একটু জলের ছিটে দেবে, আর না দিলেও কোনো সমস্যা নেই। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে। খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু রান্না করে নিলেই দেখবে ভেন্ডির মুখরোচক রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। তো এখন আমি তোমাদের 3 থেকে 4 মিনিট পরে দেখাচ্ছি। ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। একটু চিনি দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, মানে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে দারুণ লাগবে। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তারপরে সমস্ত কিছুর সঙ্গে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, ভেন্ডির একঘেয়েমি সব রেসিপি ছেড়ে মাঝে মাঝে যদি একটু ভিন্ন ফ্লেভার, ভিন্ন স্বাদের করে ভেন্ডিগুলোকে রান্না করা যায়, খেতে কিন্তু মন্দ হয় না, খেতে দারুণ লাগে। তো ভেন্ডিটাকে এবার একটি পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর এই মুখরোচক ভেন্ডিটা তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবে, খেতে কিন্তু দারুণ লাগে। সমস্ত ভেন্ডিটা সার্ভ করা হয়ে গেলে উপর দিয়ে একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে নেব, দেখতে কিন্তু দারুণ লাগবে। তো আজকের এই মুখরোচক ভেন্ডি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।